স্বাগত সবাইকে। কেমন কাটছে সবার ঈদের দিনগুলো? আমার তো মনে হয় বেশ ভালোই কাটছে পরিবার পরিজনদের সাথে। ঈদের অবসরে আরেকটু বিনোদনের সঙ্গ দিতে আমরা চলে এসেছি আমাদের নিয়মিত অনুষ্ঠান এই ঈদের জন্য স্বপ্নধরা সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর নিয়ে। নীলহুরে জাহান আছি, আর আজকে আমাদের সেলিব্রিটি আড্ডায় যিনি আছেন তিনি আপনাদের অনেক পছন্দের একজন মানুষ। নিঃসন্দেহে এই ঈদেও তার অনেকগুলো কাজ আপনারা দেখেছেন বা দেখছেন। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সঙ্গে। সাথে আছেন অভিনয় শিল্পী চাষী আলম। স্বাগত, কেমন আছেন? ঈদ মোবারক। ভালো আছি, ঈদ মোবারক। ঈদের সময় অনেকগুলো কাজ নিয়ে আসলেন, আমরা দেখলাম। কেমন কাটছে ঈদ? প্রথমে অবশ্যই ঈদের এক্সপেরিয়েন্সই জানতে চাই। ভালো কাটতেছে, কারণ ঈদ তো আনন্দের। জি, ঈদ যদি আনন্দে না করি তাহলে কিভাবে হবে? ঈদের আগে সম্ভবত একটা ভীষণ ব্যস্ত সময় যায় যারা স্পেশালি অভিনয় করেন এবং স্পেশালি যারা নাটক করেন, কারণ ঈদের আগে ঈদ স্পেশাল নাটকের জন্য সবাই, দর্শক যেমন অপেক্ষা করে, অভিনয় শিল্পীরাও মনে হয় অপেক্ষা করে যে এবার ঈদ ঘিরে কি হবে। হ্যাঁ, আসলে ঈদের জন্য আমাদের তো উৎসবই অল্প কয়েকটা। হ্যাঁ, বড় দুইটা উৎসব, ঈদ, পয়লা বৈশাখ। অল্প কয়েকটা কি আসলে? অল্প কয়েকটা আমার কাছে মনে হয়, বেশি না তো। 12 মাসে 13 পার্বণের দেশ কিন্তু। না, 13 পার্বণ কিন্তু উৎসব নাই এত। এখন একটু কমে গেছে। এখন অনেক কমে গেছে, কারণ মানুষ এখন অনেক যান্ত্রিক হয়ে গেছে, তো সবার ব্যস্ততা বেশি। উৎসবটা ওইভাবে আর পালন হয় না। মানুষ ঈদটাও ওইভাবে ঠিক মতো পালন করতে পারে না, কারণ আপনি 2 দিন পরে আবার অফিস খোলা। হ্যাঁ, ঠিক না? মানুষ ওই ইটা পাচ্ছে না, দেখাচ্ছে। আমরা কিন্তু ঈদের 7 দিন ব্যাপী ঈদ আয়োজন করছি, কিন্তু যেটা আপনি বললেন ঈদের একদিন বা 2 দিন পরে ছুটি পাই ঈদের আগের দিন, আর 2 দিন পরে আবার অফিস। কারণ সরকারি অফিস এইভাবেই চলে, কারণ মানুষ কখন বাড়ি যাবে, কখন আবার ফিরে আসবে, কখন আনন্দ করবে, এই চিন্তাতে আর আনন্দ নাই আগের মতো। কারণ এখন তো রাস্তায় থাকতে হয় বেশি, প্রচুর জ্যাম। ঈদের কাজ নিয়ে বলতে চাই, কাজল আরিফিন অমিরই ঈদের এবার একটা নাটক ফিমেল 4 নিয়ে অনেক আলোচনা ছিল। সো সেটা কেমন হচ্ছে? ওটা তো দর্শক দেখবে, দেখার পরেই তো বলতেছে যে আসলে কি হচ্ছে। দর্শক কিন্তু আমাদের কাছে তো ভালো গ্রুপকে দেখার জন্যই ভীষণ আগ্রহী হয়ে থাকে। হ্যাঁ, দর্শক তো আগ্রহ নিয়ে বসে আছে। কি মনে হয় এটা সিক্রেটটা আসলে কি? ওটা না দেখলে তো বলা যাবে না, কারণ আগেই সিক্রেট বলে দিলে তো সিক্রেট থাকলো না। কারণ বিষয়টা তো ওপেন সিক্রেট না, সিক্রেট আছে তো কিছু। কারণ অমি তো কিছু ম্যাজিক দেখায়, আর অমি আসছেই ম্যাজিক দেখানোর জন্য। তোর কিছু ম্যাজিক আমরা দেখি, এক এক সময় এক একটা ছাড়ে দেখি। অমি এবং অমির সাথে তার যে দল, হ্যাঁ, দলটা আপনাদের পুরো কেমিস্ট্রিটাই হয়তো দর্শকরা সবাই অনেক বেশি এটা দল বলা যায়। আবার আমরা মনে করি যে অমির টিমের আমরা সবাই এক একজন একটা করে পিলার। এখানে সবাই যে কেউ হিরো বলতে পারবে না, কেউ হিরোইন বলতে পারবে না, সবাই একটা হলে গিয়ে ভিতর একটা পিলার। ওই পিলার গুলো সবাই আমরা, ও আমাদেরকে ওই পুরো বিল্ডিংটাও আমরা এক একটা পিলার, এইভাবেই আগাই আমরা। আমার মনে হয় সিক্রেটটা আপনি বলেই দিয়েছেন। না, সিক্রেট আছে না, মানে ওইটাই বলছি আমি। আসলে আপনাদের যে কাজল আরিফিন অমি এবং আপনারা সবাই মিলে যে এই যে দর্শকের মধ্যে এত তুমুল একটা জনপ্রিয়তা তৈরি করা, এটা তো খুব সহজ ব্যাপার নয়। স্পেশালি এই সময়টা তো এখন মাধ্যম এত বেড়েছে, এখন কিন্তু টিভি নাটক বলি, ইউটিউব নাটক বলি, একই সাথে ওটিটি প্ল্যাটফর্ম, সিনেমা, বড় পর্দা, বাইরের দেশ, আমাদের দেশ, এবং শুধু হলিউড না, হলিউড, কোরিয়ান, ইরানি, টার্কিশ, বলিউড, মানে অনেক কিছুর সাথে কম্পিট করতে হচ্ছে। সেই জায়গায় বাংলা নাটক, টিভি নাটক, সেই জায়গাটায় আপনাদের ব্যাচেলর পয়েন্ট দিয়ে যে জনপ্রিয়তার কথা বলি, একই সাথে সেই একই টিমকে আমরা মোরলেস দেখছি ফিমেল 4 এ। আছে আমাদের ব্যাচেলর তো সিরিয়াল আছে, ব্যাচেলরের কিছু সিঙ্গেল আছে, যেমন ব্যাচেলর ঈদ, ব্যাচেলর ফুটবল, একটা ব্যাচেলর ইউনিভার্স করে ফেলেছেন মোটামুটি দেখি। তারপর আমাদের যেরকম কিছু আরো আমির আছে, অদ্ভুত ছিল, আমরা হোটেল রিল্যাক্স করলাম, আমাদের দই আছে, বেশ কিছু প্রোডাকশন আছে। আমি সেই জায়গাটা থেকেই বলছিলাম যে এই ঘুরে ফিরে এই মানুষগুলোকে কিন্তু আমরা অনেকগুলো কাজের মধ্যে দেখি, এবং এই টিমটারই একটা আলাদা ফ্যান বেজ আছে। ওই যে বললাম সিক্রেটটা সম্ভবত এটা আপনি খুব সুন্দর করে বললেন যে আমি নিজে একটা পিলার, বা আপনাদের সবাইকে এক একটা পিলার হিসেবে মনে করেন, এবং সব মিলিয়ে বিল্ডিংটা খুব শক্ত হয়ে দাঁড়ায়। দারুণ বলেছেন। কিন্তু কাজল আরিফিন অমির সাথে কাজ, ব্যাচেলর পয়েন্ট, ফিমেল 4, এটা তো বলছিলাম। ব্যাচেলর পয়েন্ট দিয়ে হাবু ভাইয়ের অনেক জনপ্রিয়তা হলো, আপনি কিন্তু এখন আর ব্যাচেলর নাই, কিছুদিন আগে নতুন জীবন শুরু করেছেন। সো নতুন বউয়ের সাথে ঈদের আনন্দটা কেমন? প্রথমত একটু বলি, নতুন জীবন না, মানে সংসার, জীবনের নতুন অধ্যায়। হ্যাঁ, অধ্যায় একটা বলা যায়। সবাই বলে নতুন জীবন, আমি তো মরে যাই নাই, আমার তো ঠিকঠাক মতোই আছি আমি। সেকেন্ড ঈদ, কারণ রোজার ঈদ করলাম, এখন কোরবানি ঈদ চলতেছে ভালো। ঈদ উপলক্ষে বাসায় কি নতুন ধরনের কোনো আয়োজন থাকে?
মানে কি ধরনের আয়োজন? মানে ঈদের আপনার বাসার আয়োজনটা কেমন হয়? প্রত্যেকটা বাসার একটা ট্র্যাডিশন থাকে। কিছু না কিছু অনেকের আয়োজন এক একজন এক এক রকম করে। কিছু আছে ধরুন খাবার দাবারের আয়োজন, আমাদের একটা ফিক্সড আছে, এইভাবেই চলে। এটা আমার মা আছে, আমার বড় বোন আছে, আমার ছোট বোন আছে, কারণ আমরা তো জয়েন্ট ফ্যামিলি, আমার বড় ভাই আছে। হ্যাঁ, সবাই একসাথেই থাকি আমরা। তো অ্যাজ ইউজুয়াল সবাই যা হয়, সকালবেলা গরু কাটাকাটি, মাংস বিলি করা, এটা আমার মা বড় বোন করে, আমরা বসে থাকি দেখি। তারপরে কি একটু দেখা গেল আমার মা একটু খিচুড়ি রান্না করে, কিংবা একটু সেমাই পায়েস থাকে, খাইতে থাকলে খা, আছে খেতে থাকো, কেউ আসলো বলো খায়া নাও, কারণ এখন মাংসই করতেছি, আগে সব দিতে হবে, তারপর একটু পরে হবে। স্পেশাল এরকম কিছু এটাই তো স্পেশাল, পরিবারের সাথে একসাথে কাটানো। না, এটা তো আমরা সবসময় একসাথেই, একদম ছোটকাল থেকে আমরা সব একসাথেই আছি, আর স্পেশাল কিছু নাই। স্পেশাল ছিল যেরকম রোজার ঈদটা ছিল আমার, যে প্রথম যেহেতু বউ আসছে, স্পেশাল। এখন কোরবানি ঈদ স্পেশাল, এই তো। সেটাই তো বলছি, নতুন কোনো মানুষ বা প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত, সেটাই স্পেশাল, সেটা এবার যেমন ভাবেই হোক। আল্লাহর প্রতিটা দিনই স্পেশাল অবশ্যই, আমার কাছে মনে হয়। অবশ্যই। আমরা একটা বিরতিতে যাবার সময় হচ্ছে, বিরতির পর ফিরে এসে শুনছি আরো কিছু কথা। দর্শক, স্বপ্নধারা সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর চলছে। একটা ছোট বিরতিতে যাবার সময় হচ্ছে, বিরতির পর ফিরে গল্প করছি আবার, আশা করি সাথেই থাকবেন। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধারায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দেখছেন স্বপ্নধারা সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর। নীল হুরেজাহান আছি, আর আজকে আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী চাষী আলম। তার সাথে গল্প করছিলাম, তার নতুন কাজ নিয়ে কথা হচ্ছিল, আগের কাজ নিয়ে, ঘুরে ফিরে অনেক কিছু নিয়ে। আসলে আমরাও আপনার যেমন ঈদের সকালে খিচুড়ি হয়, সেরকম খিচুড়ির মতোই আমাদের গল্প অনেক কিছু নিয়ে মিশে গেছে। বলছিলেন যে ঈদের যে স্পেশাল নতুন বউ আছে, সেটা স্পেশাল, পরিবারের সাথে এটাই স্পেশাল, আলাদা করে আর তেমন কিছু একটা হয় না। কিন্তু একসাথে কি আপনার যে নাটক ঈদ উপলক্ষে আসে, পরিবারের সবাই মিলে একসাথে দেখা হয়? খুব কম, কারণ আমি বাসায় থাকি কম, এজন্য দেখা হয় না সবাই মিলে। আমার ওয়াইফও থাকে ওর রুমে, আম্মার রুমে। ওই মাঝে মাঝে হয়তো সন্ধ্যার পর একটু বসে, ওই সময় হয়তো দেখা হয়, কিন্তু আমি থাকি না। আমার তো সবসময় বাইরেই থাকি বেশি, আমি কাজেই তো আসলে ব্যস্ত থাকতে হয়। কাজে, হ্যাঁ। অভিনয় ছাড়া অন্য কোনো কাজ একটা মনে হয় করেন আমি ছোটখাটো একটা জব করি। আমরা কি সেটা নিয়ে একটু জানবো, কোথায় আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আছি একটা অ্যাডভার্টাইজিং ফার্মে, ওইখানে আছি আমি, ইভেন্ট ম্যানেজমেন্ট, ওইগুলোই আমি একটু দেখাশোনা করি। এবং অ্যাড ফার্ম মানে কিন্তু ভীষণ প্রেশার, আমরা সাধারণত বাইরে থেকে সেটা জানি। প্রেশার তো আছে, অ্যাক্টিং মানে অনেক প্রেশার। অভিনয় এত ব্যস্ত আপনি এখন, একই সাথে অ্যাড ফার্মের কাজ, ব্যালেন্সটা করেন কিভাবে? ব্যালেন্স করেন মানে আমার অফিস অথরিটি আমাকে ওই এটা দিছে, সুযোগটা দিছে যে না তুমি এটা করো, অসুবিধা নাই, যখন খুব বেশি চাপ হয়ে যাবে তখন তুমি এগুলো ঠিক করো, আর নাহলে বাদ বাকিটুকু আমরা চালাই নিতে পারবো। পর্দার চাষী আলম আর পর্দার বাইরের চাষী আলম, মানুষ কি মনে হয় আপনার কাছে কোনটা বেশি পছন্দ? হ্যাঁ, দুইটাই পছন্দ। আর আপনার যদি পরিবারের কথা বলি, তারা আমার বাসাতেও দুইটাই পছন্দ। অভিনয়ের ক্ষেত্রে এখন যেমন ব্যাচেলার পয়েন্ট নিয়ে তো একটা জনপ্রিয়তার একটা ব্যাপার আছে, এছাড়া অসংখ্য কাজ আপনি আসলে করেছেন বা করছেন। ঈদের অন্য কাজগুলো নিয়ে একটু ছোট্ট করে শুনি। আমরা শুধু ফিমেল ফোন নিয়ে কথা বলছিলাম, এছাড়াও কিন্তু আপনার আরো বেশ কয়েকটা কাজ আছে ঈদে, আমি জানি। যেরকম এসএটিভিতেই আমার একটা সিরিয়াল যাবে, সুগার ড্যাডি নামে, সেটা ডিরেক্টর ডলার নামে, ফিরোজ আলম ডলার মেবি, তার সাথে আমার প্রথম কাজ। আমি একটু ভয়ে ছিলাম যে কাজটা কি ঠিক মতো হবে কিনা, কারণ আমি তার সাথে কখনো কাজ করি না, দেখলাম ঠিকঠাক মতো গুছায় কাজ করছে। ওইখানে আমি আছি মার্জগ্রামে, হ্যাঁ 7 পর্বের। তারপরে শিবু আছে, আরফান মৃধা শিবু, আর মেয়েদের মধ্যে আছে ইমু শিকদার, ইসরাত জাহান, বাপ্পি আশরাফ। আশা করি কাজটা ভালোই হবে, সবাই দেখবে, দেখলে বুঝতে পারবে যে সুগার ড্যাডিটা এটা তো বলা যাবে না, এটা দেখতে হবে। না না না, হিংস দাও না, হিংস দিলে তো অনেক কিছু হয়ে গেল, আগে দেখুক না। না ওইটাও দিব না, দেখতে হবে। অনেকগুলা কাজ করছে, আমার না মনে থাকে না নাম, এত বেশি করেছেন যে মনেই নাই। অনেক বেশি না, কিন্তু আমার একটু মনে থাকে কম। না অনেকগুলো শহীদুন নবীর কাজ আছে, ওরা 11 জন। আচ্ছা।
তারপরে আছে আলাল দুলাল আসবে, এখন কোন কোন চ্যানেলে যাবে এগুলো জানি না, অনেকগুলা কাজ আছে। মানে এবারই ঈদটার জন্য আপনি ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন বুঝতে পারছি। না, যতটুক দরকার ছিল অতটুক করছি আমি, আল্লাহ ওইটুকু আমাকে করাইছে। উনি অনেক বেশি বিনয়ী, এটা আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি। যখন অনেকগুলো কাজ একসাথে হয়ে যায়, একটার পর আরেকটার শুটিং করতে হচ্ছে, তখন এই ক্যারেক্টারগুলোর সাথে তাল মেলানোটা কেমন হয়, কতটা চ্যালেঞ্জিং? এমন চ্যালেঞ্জ তো আছে, কিন্তু ডিরেক্টররা বেশি চ্যালেঞ্জ নেয়। আচ্ছা, কারণ হয় কি, ডিরেক্টররা তো দেখা গেল যে একটা জায়গায় দেখছে আমাকে একরকম, উনি চিন্তা করতেছে আর এক রকম করে, তারপরে আমাদেরকে থেকে ওই অ্যাক্টিংটা বের করে নেয়। কারণ বারে বারে টেক নেয়, ওনার ভালো না লাগলে আবার নিতে হয়। এটা ডিরেক্টরের কারিশমা, এগুলো আসলে আমি মনে করি আমার কোনো এসব ইয়া নাই, ডিরেক্টরের কারিশমা। ডিরেক্টর বলতেছে যে ভাই আপনি এইভাবে বলেন, আমি বলে দিচ্ছি ভাই এটা হয় নাই, আবার বলেন, আপনি চোখটা এরকম একটু ঘুরান, কিংবা আপনি একটু কান্না করেন, ওটা উনিই বলে। অভিনয়ের জায়গায় সবচাইতে কোন জিনিসটা ভালো লাগে, যেটার জন্য আসলে অভিনয়ের প্রতি এত ভালো লাগা? ভালো লাগে কি, সবাই মিলে আনন্দ করে একটা ভালো কিছুর জন্য, ভালো কাজ করার জন্য যখন কাজ করি, সবাই একসাথে কাজ করি, এটাই আমার একটা আনন্দ লাগে। মানে তখন আমি একটু হই হুল্লোড় করি, সেটা আমি একটু বেশি হই হুল্লোড় করি, চিল্লাচিল্লিও করি। এটা নিয়ে অনেকের একটু কমপ্লেইন আছে, যা ভাই রেগে চিল্লাচিল্লি করেন, আমার কথার টোনটাই এরকম, মনে করে যে আমি মনে হয় রাগারাগি করতেছি। আমার অফিসে প্রথম এরকম অনেক কলিগরা নতুন আসছে, মনে করতে যে মনে আমি চিল্লাচিল্লি করি। তো এরকম অনেক ঘটনা আছে আমার। কিরকম আমাদের সাথে একটু শেয়ার করুন। না, যেরকম আমার অফিসে এরকম হয়েছে যে একটা নতুন কলিগ আছে, আমি 17-18 দিন অফিসে ছিলাম না। আচ্ছা, তো আমি অফিসের কাজে বাইরে ছিলাম, তো যাওয়ার পর অফিসে একটা নতুন কলিগ আসছে, আমি তো চিনিও না। আমি ঢুকে আমার সিনিয়রদের সাথে আমি চিল্লাচিল্লি করতেছিলাম অনেক বেশি। আচ্ছা, সিনিয়রদের সাথে খুব বেশি চিল্লাচিল্লি, হ্যাঁ, যে আমি অফিস করব না, এইভাবে কাজ চলে না। তা আমাকে বলছে তুমি একটু ঠান্ডা হও, বুঝতেছি কি হচ্ছে। এখন ওই যে কলিগটা, সে আমার আশেপাশেই আর আসে না। সে মনে করছে আমি অফিসে ঢুকছি, মনে করছে যে চাঁদাবাজি করতে আসছি আমি, এই ভয়টা পাইছিল। পরে তাকে পরিচয় করে দিছে যে না, ও এরকম এইভাবে কথা বলে, ভয়ের কিছু নাই, কোনো ভয় পায় না। অনেকেই মনে করে যে আমি মনে খুব বেশি, হ্যাঁ, একটু অগোছালো থাকলে আমার আবার একটু চিল্লাচিল্লি করি বেশি, যে এইভাবে না ওইভাবে করো। কারণ আমি ছোটকাল থেকে আসলে মিডিয়াতে ইন করার পর থেকে কিন্তু আমি ইভেন্ট ম্যানেজমেন্টে বেশি করছি। তো গোছানো জিনিস আমার পছন্দ, অগোছানো হইলেই আমার মাথা গরম হয়ে যায়। তাই জন্যই সবাই মনে করে আমি খুব বেশি চিল্লাচিল্লি করি। এরকম আরো অনেক ঘটনা আছে, শুটিংয়েও আছে এরকম। শুটিং এর কি ঘটনা আছে সেটা একটু জানতে চাই। আপনি বলছেন এবং আরো শুনতে ইচ্ছে করছে, কিন্তু আগ্রহ হচ্ছে। একটা ছোট বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতি পর আবার আমরা ফিরছি। দেখছেন স্বপ্নধারা সেলিব্রিটি আড্ডা, পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। স্বপ্ন ট্যুর, লেটস গো। স্বাগত সবাইকে, দেখছেন স্বপ্নধারা সেলিব্রিটি আড্ডা, পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর। নীল আছি, আর আজকে আমাদের সাথে আছেন জনপ্রিয় অভিনয় শিল্পী চাষী আলম। তার সাথেই কথা বলছি, গল্প করছি, শুনছি তার কাজ নিয়ে কথা। স্পেশালি নতুন কিছু জানা হচ্ছে, যেটা সাধারণত অজানা। আমরা পর্দায় একভাবে দেখি অভিনয়ের ব্যাপারটা, সেখানে ক্যারেক্টার যখন হয়ে ওঠেন তখন মানুষ একভাবে আপনাকে চেনে, কিন্তু বাস্তব জীবনে না জানা অনেক ব্যাপারই আছে, সেটাই শুনছিলাম। তার মানে আপনি আসলে কেমন সেটা প্রথমে শুনি। আসলে কি রাগী নাকি দুষ্ট? ও, দুষ্ট, পচা দুষ্ট আমি। ওকে। কখনো কি ইচ্ছে করে যে আপনার যেহেতু একটা রাগী অ্যাপিয়ার, মানে রাগী একটা টোন আছে, সেটা ব্যবহার করে মানুষকে ভয় দেখানোর জন্য দুষ্টুমি করে রাগের ভান করেন কি? এরকম একটা নাটক করছিলাম আমরা। নাটক? হ্যাঁ, নাটকের নাম ছিল আতঙ্ক, মাইদুল রাকিবের, বেশ 3-4 বছর আগে। আচ্ছা। তো আমার ভয়েসের জন্য মানুষ, আমাদের মানে পুরো মহল্লা সবাই জানতো যে আমরা খুব আতঙ্কে থাকতো না, কিন্তু ভিতরে আমরা সব নরম, খুবই নরম, একদম কিচ্ছু আসলে কিছু জানি না, কিন্তু ভয়েসটা এরকম যার বাপরে এমন অনেক সাহসী, পাওয়ারফুল। তো এরকম একটা নাটক করছিলাম আমরা। যখন বলছিলাম যে কিছু একটা করি এরকম, তো ডিরেক্টর বললো যে ভাই তাহলে আমরা এরকম করি, চলেন আতঙ্ক। আপনাকে দেখলে সবাই ভয় পায়, মার্জু মামা ছিল, ওনাকে দেখলেও ভয় পায়, অনিক ওকে দেখলেও ভয় পাবে, সবাই আতঙ্কে থাকে ওনাদের দেখলে। আসলে ভিতরে আমরা ফাঁপা, একদম কিছুই নাই। হ্যাঁ, ঈদের যেইটুকু ছুটি পাওয়া হয় বন্ধুদের সাথে আড্ডা বা কিছু কোনো কিছু থাকে, আপনি কি আড্ডা দিতে অনেক ভালোবাসেন? আমি প্রচুর আড্ডা দিই। ওকে। এবং আমার আড্ডা হয় রাত্রে 3টা-4টা পর্যন্ত। ওরে বাবা, প্রচুর আড্ডা দিই। সেটা এখনো হয়? ভাবি কিছু বলে না? এখনো হ্যাঁ। ভাবি কিছু বলে না? না, সে জানে যে আমি আড্ডাবাজি করি। আচ্ছা, ওকে। আড্ডায় কি করা হয়, মানে হঠাৎ করে কোনো
বন্ধুদের সাথে স্পেশাল? না, হঠাৎ করে না, আমরা তো প্রত্যেক দিনই আড্ডা দিই। শুটিং থেকে যদি কোনোদিন 10টা, 10:30, 11টার মধ্যে বেরোতে পারি তাহলেও আড্ডা হয়। 12টার পর আসলে আর আড্ডাটা হয় না, তখন বাসায় চলে গেলেন, পরের দিন আবার সকালে কল থাকে, ফ্রেশ ট্রেশ হইতে হইতে 2:30, 3টা বেজে যায়, ঘুমের থেকে উঠতে উঠতে আবার 7টা, 7:30টার মধ্যে উঠতে হয়। যদিও এখন এটা আগে ছিল না, এখন আমি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, তাড়াতাড়ি ঘুমানোর, কারণ আগে আমি এটাও একটা দুর্নাম ছিল যে আমি 12টার পরে সেটে যাই। ওকে, এটা আমি বলেও দিতাম যে ভাই আমি পারবো না, কারণ একটা সময় আমার ব্যবসা ছিল, দোকান ছিল, তো দোকান করতাম আমি, তো দোকানে যে সব রেডি টেডি করে তারপর আমাকে যেতে হতো। তো যখন দোকান টোকান সব বন্ধ করে দিলাম, এই আস্তে আস্তে শুরু হইলো যে না, সকাল সকাল যাওয়াটা ঠিক, কারণ কাজ নাই তো। আড্ডাবাজি প্রচুর হয়, আড্ডার কোনো অভাব নাই আমার, আর আমি বেশিরভাগ আড্ডা দিই মিরপুরে। আচ্ছা, কারণ আমি ওইখানকার, ছোট থেকে আমি ওখানে বড় হয়েছি, ওইখানে আড্ডা হয় আমার। বেশ দারুণ। ওয়েল, ঈদ মানেই তো তাই বন্ধু পরিজন সবার সাথে আড্ডা, এবং স্যাক্রিফাইসের ব্যাপারটা ভুলে গেলেও চলবে না। আমরা পশু কুরবানি দিচ্ছি, কিন্তু একটা প্রশ্ন যদি করি, এবার ঈদে মানে নিজের কাছে কিছু প্রমিস বা এরকম কিছু আছে যে কিছু স্যাক্রিফাইস করছেন? না, এরকম প্রমিস করিনি। আচ্ছা, স্যাক্রিফাইস কি, কোরবানি দিচ্ছি, এটা তো আল্লাহর নামে দিচ্ছি, তো কোরবানি দেওয়ার কিছু তরিকা আছে যেটা অনেকে আমরা হয়তোই করি না। যেরকম এর আগেও আমি একবার বলছি, ধরেন আপনি গরু রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গরু কিনছেন, আপনি গরুটা দেখে বলবো বাহ ভালো, কত দিয়ে কিনলেন ভাই, জিতছেন না ভাই ঠকছেন, এটা আসলে বলা ঠিক না। কারণ আমি যখন একটা মানুষকে বলবো, হয়তো সে লজ্জাও পেতে পারে, যে দেখা গেল যে সে তার সামর্থ্য আছে 50,000 টাকা দিয়ে কেনার, সে তাই ওইটাই কিনবে, হ্যাঁ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, এইটুক যদি বলি তাহলে সে একটু আনন্দ পাবে। বাট আমি যদি বলি ভাই গরুটা 50,000 টাকা, এটা একটা কেমন, তার মনের ভিতরে একটু লাগবে, কষ্ট লাগবে। তো এটা কিন্তু, কষ্টটা কিন্তু উপর পর্যন্ত চলে যায়। আপনি কোরবানি দিচ্ছেন কিন্তু শুধু আল্লাহর নামে, আল্লাহর জন্য দিচ্ছেন, আল্লাহ বলছে এটা করতে, আপনার লোক দেখানোর জন্য কোরবানি না। কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস হিসাব করে করে কিন্তু আপনাকে কোরবানিটা দিতে হবে। আপনি যখন চামড়া যদি সেল করেন, চামড়া সেল করার জন্য আপনি বার্গেন করতে পারবেন। এটাই আসলে জানতে চাচ্ছিলাম যে আপনার কাছে কোরবানিটা কিরকম। একেবারে শেষের দিকে আছি, ঈদের কাজ নিয়ে শুনছিলাম, নতুন কাজ কি কিছু শুরু করেছেন বা কিছু আছে সামনে? শুরু হবে, কথাবার্তা হচ্ছে। বেশ, আমরা তো আরো ভালো ভালো কাজে দেখতে চাই অবশ্যই, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঈদের যেটুকু বন্ধ আছে পরিবারের সাথে, বন্ধুদের সাথে খুব ভালো কাটুক। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক। আর ধন্যবাদ দিব স্বপ্ন ধরা, ওই কি সেলিব্রিটি আড্ডা, স্বপ্ন ট্যুর সেলিব্রিটি আড্ডা, ওনাকে ধন্যবাদ। এসএটিভি কে কলাকুশলী যারা আছিল, যারা আমার এই ভয়েস অনেকে কানে নিতে সমস্যা হচ্ছে মনে হয়, তাদের সবাইকে ধন্যবাদ। আপনার ভয়েস খুব ভালো, মানে খুব ভারী, এবং এটা তো আসলে ভয়েস ওভারের জন্য অনেক প্রয়োজন হয় এরকম। আমার মনে হয় অনেক লাউড। আপনি আবৃত্তি করেন? না, আপনি আবৃত্তি করলে খুব ভালো করবেন। না না, যেটা করতেছে এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ধন্যবাদ। আমরা দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, চাষী আলম ছিলেন আজকে আমাদের সাথে, তার সাথে গল্প করছিলাম, অনেক মজার মজার কিছু ব্যাপার নিয়ে কথা হলো, কিছু সিরিয়াস নোট নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি ভালো লেগেছে আমাদের আড্ডার সময়টুকু। ভালো থাকুন সবাই, পরিবারের সাথে আরো ভালো কাটুক ঈদের সময়টা। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরের এপিসোডে থাকবে নতুন কোনো অতিথি, কে সেটা জানতে চোখ রাখুন এসএটিভি পর্দায়।